কালো রঙের এই শাড়িটি একজন আমার পেজে অর্ডার করেছিলেন। আর আমি সেই অনুযায়ী বা কাস্টমারের পছন্দ অনুযায়ী কিন্তু শাড়িটা সম্পূর্ণ ডিজাইন করেছি। যিনি অর্ডার করেছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে কালো রঙের শাড়িতে ছোট ছোট সাদা এবং গোলাপি রঙের চেরি ফুল দিয়ে ডিজাইনটা করে দিতে। আর আমি সেভাবেই আমার পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে দিয়েছি। আর এই শাড়িটি যেহেতু আরও কিছুদিন আগেই করা ছিল, এটা কিন্তু অলরেডি কাস্টমার আপু তার হাতে পেয়ে গিয়েছে এবং অনেক বেশি পছন্দ করেছে। আর এই শাড়িটা কিন্তু অনেক কম সময়ের জন্য অর্ডার করেছিলেন, মানে আমার হাতে খুবই কম সময় ছিল। এইজন্য কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে কাজের কিছু অংশ আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি, যেগুলো আমি কাজের ফাঁকে করে রেখেছিলাম। আমি এই শাড়িটির কিন্তু একটা শর্টস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা হয়তোবা অনেকে দেখেছেন। এই শাড়িটা নিয়েই কথা বলছিলাম। তবে আমার মনে হলো শাড়িটা যেহেতু কালো রঙের, আর আমি হয়তোবা আপনাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ারও করতাম যে কালো রঙের অথবা গাঢ় কালার বা ডিপ কালার শাড়িগুলোতে বা কাপড়গুলোতে কিভাবে আমরা কালার ফুটিয়ে তুলি। আর সেটাই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আপনারা এই ভিডিওর প্রথমেই দেখেছেন যে আমি শাড়িতে প্রথমে সম্পূর্ণটা সাদা কালার দিয়ে ডিজাইনটা করেছি। সেটা হচ্ছে হোয়াইট পেস্ট। আর এই হোয়াইট পেস্টের মাধ্যমেই কিন্তু এই গাঢ় রঙের বা কালো রঙের শাড়িগুলো বা কাপড়গুলোতে আমরা কালার ফুটিয়ে তুলি। প্রথমে আমরা হোয়াইট পেস্ট দিয়ে কিন্তু ডিজাইনটা একবার করে নেই। তারপর শুকিয়ে গেলে কিন্তু সেটার উপরে মেইন যে কালারটা সেটা দিয়ে নেই। যেমন এই চেরি ফুলের শাড়িতে গোলাপি এবং সাদা কালারটা ব্যবহার করেছি। প্রথমে আমি হোয়াইট পেস্ট দিয়ে ডিজাইনটা করেছি। তারপরে কিন্তু আমি ফুলের যে কালারটা গোলাপি সেটা দিয়েছি, আর পাতার যে কালারটা সবুজ সেটা দিয়েছি। এরপরেই দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি ফুটে উঠেছে। এই ভিডিওটা যেহেতু অনেক ছোট, তাই আমি খুব অল্প কথায় বা সহজেই শেয়ার করে দিলাম যে ডিপ কালার কাপড়ে কিভাবে কালারটা ফুটিয়ে তুলতে হয়। তবে আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান হোয়াইট পেস্ট সম্পর্কে বা ডিপ কালারে কিভাবে কালারগুলো ফুটিয়ে তোলা হয়, তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে আমি সেই সম্পর্কে কিন্তু একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব। আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি শাড়ি আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে চান বা অর্ডার করতে চান, তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ রং ছায়াতে ভিজিট করতে পারেন। আমি আমার পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার চেরি ফুলের শাড়িতে কিন্তু আমার মডেলকে অনেক বেশি সুন্দর লাগছে।